বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ নরেন্দ্র মোদীর। সপরিবারে খালেদা পুত্রকে ভারতে আসার আমন্ত্রণ প্রধানমন্ত্রীর। ভারত বাংলাদেশের মধ্যে ঐতিহাসিকভাবে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে শপথের পরেই তারেককে চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অবশেষে 2 জেলা 4 জন ইআরও এবং এইআরওর বিরুদ্ধে এফআইআর করল রাজ্য সরকার। অন্যদিকে বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিও সৌমিত্র প্রতিম প্রধানকেও সাসপেন্ড করেছে রাজ্য সরকার। এর পাশাপাশি এদিন কর্তব্যে গাফিলতির অভিযোগে কমিশন নিযুক্ত উত্তর 24 পরগনার 3 জন মাইক্রো অবজারভারের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। প্রায় 6 মাস পর অবশেষে 2 জেলার 4 জন ইআরও এবং এইআরওর বিরুদ্ধে এফআইআর করল রাজ্য সরকার। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং এইআরও তথাগত মণ্ডল, পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাসের নামে এফআইআর দায়ের করা হয়েছে। এই নির্দেশ অবশ্য আজকের নয়, গত বছরের 5ই আগস্ট ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে এই 4 জন ইআরও, এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। কিন্তু পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, উল্টে অফিসারদের পাশে দাঁড়ান খোদ মুখ্যমন্ত্রী। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে। এরপর 13ই আগস্ট দিল্লিতে ডেকে পাঠানো হয় তৎকালীন মুখ্য সচিব মনোজ পান্তকে, কিন্তু তারপরেও এফআইআর এর নির্দেশ কার্যকর হয়নি। এবছরের 2রা জানুয়ারি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে এই 4 জন ইআরও, এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তাতেও লাভ হয়নি। 13ই ফেব্রুয়ারি বর্তমান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠায় নির্বাচন কমিশন। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে 1 ঘন্টার বৈঠক হয় নন্দিনী চক্রবর্তীর। তারপরেও ব্যবস্থা নেওয়া হয়নি, এফআইআরও করা হয়নি। শেষমেশ মঙ্গলবার বিকেল 5টার ডেডলাইন বেঁধে দেয় নির্বাচন কমিশন। তারপর এফআইআর করল নবান্ন। তবে মঙ্গলবারও ফের অফিসারদের পাশে থাকার বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরো 4 জনের ক্ষেত্রে এফআইআর করতে বলেছিল কমিশন। আরে ঠিক আছে, আমার বিরুদ্ধে তো কত এফআইআর আছে, এত এইভাবে নিচ্ছেন কেন? এত সিরিয়াসলি এগুলো আইনের পথে চলবে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। উই আর উইথ দ্য অফিসিয়ালস এন্ড উই উইল বি উইথ দেম। সংবিধান পরিষ্কারভাবে বলে দিয়েছে ইলেকশন কমিশন ইজ সুপ্রিম। আপনি যে সুপ্রিম কোর্টে গেছিলেন কালো চাদর গায়ে দিয়ে, কি লাভ হয়েছে? সব ভয়টাই রেখে লাভ নেই, যেতে আপনাকে হবে। ফাইনাল ভোটার লিস্ট দেখার পরে উনি বলবেন আমি ভোটে লড়বো না। বলছে যে আপনার দম থাকলে ভবানীপুরে লড়ুন। আপনি যদি হারাতে না পেরেছে, আমার নাম শুভেন্দু। এর পাশাপাশি এদিন কর্তব্যে গাফিলতির অভিযোগে কমিশন নিযুক্ত উত্তর 24 পরগনার 3 মাইক্রো অবজারভারের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তাদের চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন 2 জন ব্যাংক ম্যানেজার এবং একজন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। অন্যদিকে বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিও সৌমিত্র প্রতিম প্রধানকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে নিজের উদ্যোগে 11 জন অতিরিক্ত এইআরও নিয়োগের অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। সুমন ঘরাই, রুমা পাল, বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।